নমস্কার। আমার নাম লতা। আমার নাম স্বর্ণ। একটা ছোট ঘরে বাস করি। সুখে দুঃখে বিপদে আপদে আমরা একসাথেই থাকি। কিন্তু একবার বড় একটা ঝড় এসে আমাদের আলাদা করে দিয়েছিল। এখন আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। তোমরা আমাদের কাহিনীটা শুনতে চাও? তাহলে শোনো। এসেছি এবারই ছোট বউ হয়ে। সব সম্পত্তি আমি একা পাবো। বউকে আমার সহ্য হয়নি। এখান থেকে বিদায় দিতে হবে। ঘরে নতুন বউ এসেছে, যাই ওকে দুধ দিয়ে আসি। তো ঘুমটাতে একটু উঠা। নেকা যদি কিছু হয়েছে, এই তো তোর জন্য দুধ এনেছিলাম। রাখো। ছোট, অনেক তো রাত হলো, আমি এবার শুতে যাচ্ছি, তুইও শুয়ে পড়। একা দেখলে আমার রাগ ধরে। সম্পর্কে তো বড় দিদি বলতেই হবে। একটু কথা না বললে তার সম্মতি পাওয়া যাবে না। এটি ঠিক আছে, ঠিক আছে। যাই লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ি। বাবা, কত বেলা হয়ে গেল। যাই হেসেল ঘরের দিকে যাই, আগে ছোটকে ডাকি। ছোট, কি হয়েছে? সমস্যা কি তোমার? তাহলে কি একটু শান্তিতে ঘুমাতেও দিতে পারবে না? না, একটু হেসেল ঘরে লাগতো। যত সব চলো। না, তোর যদি সমস্যা থাকে তাহলে বল, তোর যা লাগবে না। করা লাগবে না, চলো। তোমার কাজ করতেই পারি না। করতে পারলে তো অপমানিত হবে। অপমানিত হলে তো হবে না, যোগ্য বউ হতে হবে। তার থেকে বলি আমার মাথায় ব্যথা করছে। মাথায় ব্যথা করছে অনেক। কাজ করা আমার অনেক মাথায় ব্যথা করছে। ঠিক আছে ছোট, তাহলে তুই ঘরে গিয়ে বিশ্রাম নে, রান্না বসাই দিই। আজ আলু ভাজি করি। দুপুর হয়ে গেল, যাই স্নান করে আসি, রান্না তো প্রায় শেষ। ছোট, খেতে হয়, রান্না হয়ে গিয়েছে। তা কি রান্না করেছ আজ? আজকে আলু ভাজি করেছি আর ভাত রান্না করেছি। বুঝিস তো, কেউ নেই আজ বাসায়, তুই আর আমি, এই কয়টা খেলেই তো হয়ে যাবে। ছি ছি ছি, কি বাজে খাবার। দুপুরে খাবো না, তুমি খেয়ে নিও। আমার রান্না এত বাজে যে ও খেতে পারলো না? থাক, আমি খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ, যাই একটু বিশ্রাম নিই, আর নয় ছোটোর সাথে গল্প করি। আমার তো এখন গল্প করার সঙ্গী হয়েছে। ছোট, কি? ছোট। কি সমস্যা কোনো? না, এমনি দুপুর হয়েছে তো, যদি একটু গল্প করতি। তো আমার গল্প করার সময় নেই আমার। তো তো কালো, আমার বাবাও তো কৃষক। কত ভরসা, আমার বাবা একজন জমিদার। আর আমি দেখতে কালো, আর আমার বাবা কৃষক বিধায়ক, আমি কিভাবে অপমান করলো। থাক, ছোট মানুষ। দেখতে দেখতে 20 বছর হয়ে গেল। কারি লতার স্বামী, সংসার, ঘর, ছেলে মেয়ে কিছুই নেই, আর সহজ সরল স্বর্ণর তারও কিছু নেই। সারা জীবন ভালো কাজ করার পরেও সেই প্রতিদান পেল। যাই, আজকে তো বড় ঝড় ছাড়বে, যাই গিয়ে ছোটকে খবর দিই। ও আমার সাথে কথা না করলে তো কি হয়েছে, আমি ওর সাথে কথা কই। ওর বিপদ মানেই তো আমার বিপদ, ওকে তো আমার ছোট বোনের চোখেই দেখেছি সারা জীবন। যাই, ওকে যে খবরটা দিই। ছোট, আমি ছোট। ও দিদি, ছোট, তোর এই অবস্থা কেন? তুই কেমন আছিস? মানে আমি তোমাকে সব বলি। তুমি মাথা থেকে কাপড় ফেলাও না। না, এটা আমাদের বাড়ির সম্মান, আমি এটা কখনোই ফেলতে পারবো না। ফেলছি কেন? আমিও তো মাথায় রাখি। তোমার এই অবস্থা কেন ছোট, আমাকে একটু বলো। আলাদা হয়ে যাওয়ার পরে সর্দার বাড়িতে একটা তালা ঝুলে। ভাই, আমার ছেলে, আমার মেয়ে, সবাই আমাকে ছেড়ে চলে যায়। আমার বাবাও আমাকে ত্যাগ, অর্থের কারণে। তারপরে আমি এখানে একটা ঘর পেয়েছি, তাই জন্য এখানে থাকি। খবর কি? আমি আর কি কব, আমরা আলাদা হয়ে যাবার পর থেকে আমার সংসারেও একই অবস্থা। তোর দাদা, আমার ছেলে মেয়ে সবাই আমাকে ছেড়ে টাকার খোঁজে বের হয়। তারপরে আমি খুঁজতে খুঁজতে ওই বনের পাশে একটা বাড়ি পাই, সে বাড়িতে আমি থাকি। সে বাড়ি এখন ভাঙাচোরা।
হঠাৎ করে আমার খোঁজে? তোকে তো বলাই হয়নি, কালকে আর নয় পরশুদিন একটা বড় ঝড় আসবে, চল আমরা সাইক্লোন সেন্টারে যাই। তুমি এত ভালো, তোমার এত বিপদ করার পরেও তুমি এত ভালোবাসো? মানুষ মাত্রই তো ভুল, মানুষই তো ভুল করে, আমিও মাফ করে দিই, এগুলা কোনো ব্যাপার না। আমাকে ক্ষমা করে দিও। এই না না না, এরকম বলতে নেই, তুই তো আমার বোন, আমার বোন যদি আমার সাথে খারাপ ব্যবহার করতো, খারাপ কাজ করতো, আমি তো ক্ষমা করে দিতাম, তোকে আমি আমার বোনের চোখেই দেখি। সময় নেই, চলো আমরা সাইকেল সাইডে যাই। চলো চলো, তারপর থেকেই আমরা সুখে দুঃখে একসাথে থাকি। মানুষকে চেনা যায়, বিপদ না আসলে মানুষকে চেনা যায় না। আমাদের দুর্বলের গল্প। আমাদের গল্প দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আর শেষে নমস্কার।